এএনএম জিএনএম রেজাল্ট 2024 বন্ধুরা, এএনএম জিএনএম অর্থাৎ নার্সিংয়ের কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো এবং নাম কিন্তু লিস্ট আকারে চলে এলো এবং তাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট জানিয়ে দেওয়া হলো। ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট কিন্তু সামান্য পরিবর্তনও হলো। এই সবকটি তথ্য আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা তাই প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। এএনএম জিএনএম এর ছাত্রছাত্রীরা অবশ্যই এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। আমরা আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ 3টি থেকে 4টি তথ্য দেবো। প্রথম তথ্য, এএনএম জিএনএম এর যে রেজাল্ট সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি বেরিয়ে গিয়েছে এবং সেটা অবশ্যই সবার প্রথমে অফিসিয়াল যে নোটিশটি সেখানে কি বলা রয়েছে একবার দেখে নাও। তো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশনে সবার প্রথমে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন রিগার্ডিং পিডব্লিউডি ভেরিফিকেশন অফ এএনএম জিএনএম, অর্থাৎ ভেরিফিকেশন কিন্তু চালু হয়ে গেছে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। তো এবার আমরা জাস্ট এখান থেকে আমরা নোটিশটা তোমরা এখানে চাইলে ডাউনলোড করে নিতে পারো, বাট আমরা যেহেতু ডাউনলোড করে নিয়েছি সেই কারণে আমরা তোমাদের দেখাবো, এখানে ডাইরেক্টলি তোমরা দেখবে। আচ্ছা, যেটা বলার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেই নোটিশে কিন্তু এখানে বলে দিয়েছে যে তোমাদের এসএসকেএম হসপিটালে কিন্তু তোমাদের যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডে তোমাদের হবে, মানে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন হবে, বা ওটাকে বলা হয় ভেরিফিকেশন বলতে ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো হবে আর কি কলেজে। তো এখানে তোমাদের আগে ডেট দিয়েছিল, নিচের ডেটগুলো দেখো, তোমরা কিন্তু একটা জিনিস গোলাবে না, এখানে নিচে দেখো 3rd 4th 5th 6th 9th 10th 11th 12th 13 17 18 19 20, অর্থাৎ 3 তারিখ থেকে পুরো 20 তারিখে 3 4 5 6 করে এরকম 20 তারিখ অবধি ডেট দিয়েছিল। কিন্তু সেই ডেটের বদলে কিন্তু এখানে বলে দিই যে এসএসকেএম হসপিটালে ডেট কিন্তু বদলেছে এবং তোমাদের উপরের ডেটে হবে, এখন হবে 3 4 5 6 9 10 11 12, অর্থাৎ এই 3 থেকে 12 তারিখ অবধি সেপ্টেম্বর মাসের। তো এই ডেটটা হচ্ছে হবে, মানে উপরের ডেটটা হবে। আমি আরেকবার মার্কিং করে দেখিয়ে দিই, এই যে উপরের যে ডেটগুলো রয়েছে এই ডেটে কিন্তু ভেরিফিকেশন হবে, আর এই নিচের ডেটটা এটা কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আর হবে না, ঠিক আছে। আর এই নোটিফিকেশনটা আর সেরকম কিছু নেই, আর এরকম লিস্ট ওয়াইজ কিন্তু নাম তোমাদের দিয়ে দিয়েছে। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নাম আর জেন্ডার, আর এখানে ডেট অফ ভেরিফিকেশন তোমাদের নামের পাশে দিয়ে দিয়েছে। দেখো এবার একটা ছোট্ট করে কথা বলি, ধরো কারোর নাম ববিতা কর্মকার, এখানে আমি নাম প্রকাশ করতে চাই না, বাট তাও আমি দেখিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম বা সমস্যা হবে না। ববিতা কর্মকার, এখানে দেখো অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে আর জেন্ডার রয়েছে, আর এই জেন্ডারের পাশে ফিমেল রয়েছে। ধরো ওই ববিতা কর্মকার বলে যিনি যে ছাত্রী রয়েছেন তার ভেরিফিকেশনের ডেট কিন্তু এখানে পাশে আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি, যে এখানে দিয়ে দিয়েছে 3/9/2024, অর্থাৎ 3 তারিখে কিন্তু ভেরিফিকেশনের ডেট রয়েছে ববিতা কর্মকারের। এরকমভাবে তোমরা আবার নিচে আসবে, দেখো এখানে আবার একটা ছোট্ট নাম 52 নম্বরে দেখো রাধা প্রধান, এর কিন্তু আবার 4 তারিখ মানে সেপ্টেম্বর মাসের 4 তারিখে ভেরিফিকেশন। এরকমভাবে কিন্তু পুরো লিস্ট দেখো 260 জন টোটাল পিডব্লিউডি 431 জন টোটাল কিন্তু এখানে রয়েছে, মানে নাম লিস্ট কিন্তু রয়েছে এবং এই লিস্টগুলো কিন্তু তোমাদের লিস্টের অনুযায়ী ডান দিকে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের ডেটগুলো, যে কবে তোমাদের ভেরিফিকেশনটা রয়েছে, ঠিক আছে। সেইভাবে দেখে বুঝে শুনে তারপর কিন্তু যাবে। 12 তারিখ লাস্ট ভেরিফিকেশন, এখানে কিন্তু কিছু জনের নাম রয়েছে 431 জন টোটাল। এবার তোমরা জেনে নিলে যে কিভাবে তোমরা কবে কত তারিখ নাগাদ কত সময়ে ভেরিফিকেশন করতে যাবে এবং কারা কারা এই ভেরিফিকেশন করতে যাবে। পিডব্লিউডি ক্যান্ডিডেটরা কি কি নিয়ে যাবে, এই প্রশ্নটা অনেকের মনে ঘোরে। তোমাদেরকে মানে সহজ ভাষায় বলে দিচ্ছি। দেখো, তোমরা সবার প্রথম তোমাদের এএনএম জিএনএম এর অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, ঠিক আছে। আরও কিছু তথ্য রয়েছে যেগুলো কিন্তু আমার কাছে রিটেনে রয়েছে, আমি তোমাদের দেখে দেখে বলছি। আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে, তার পাশাপাশি ভোটার কার্ডও লাগবে কিন্তু, এবং প্রভিশনাল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগছে। আর কেউ যদি এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট যদি থাকে তোমরা সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। আর অবশ্যই তোমাদের যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট যেহেতু, তাই তোমরা পিডব্লিউডি সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু নিয়ে যেতে ভুলো না। এবং তোমাদের ভেরিফিকেশন কিন্তু এসএসকেএম হসপিটালে হবে কলকাতায়, সেখান থেকে কিন্তু তোমরা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নাও এবং তোমাদের পিডব্লিউডির যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু চালু হয়ে যাবে তোমাদের কাজ। গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এএনএম জিএনএম এর ছাত্রছাত্রীরা আরও এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।